কথাটা বুঝছেন তো? এখন প্রশ্ন হলো, মূর্তি পূজা আর ওই মাজার পূজার মধ্যে কোনো বেশ কম আছে কি না? দেখছেন, এক নম্বরই ধরা, এক নম্বরই ধরা, তাওহীদের কালিমার মধ্যে ধরা। যদি আবার প্রশ্ন করেন কয়জন মুসলমান তাওহীদের কালিমা শুদ্ধ করে বলতে পারবে, যদি বলা হয় বলেন তো দেখি তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কত ধরনের ভুল কয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করা, কথা ঠিক কিনা বলেন? এই হুকুমের মধ্যে আবার দ্বিতীয় অংশ হলো আল্লাহর পক্ষ থেকে নিষেধগুলো পরিহার করা। বলুন তো দেখি, আমাদের মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজও পড়ে, কথা ঠিক কিনা বলেন, কিন্তু জাকাত দেয় না, আছে না নাই? অর্ধেক মানে কিছু মানে না, কথা ঠিক কিনা বলেন? আদেশের মধ্যে মাঝখানে ভঙ্গ হয়ে গেছে, কর্তন হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এখন যদি নিষেধের মধ্যে আসেন, ওই যে ইবাদত থেকে আমি আসছি বন্ধু, আমি সামনের দিকে একটু অগ্রসর হব, তাহলে আল্লাহর হুকুম এবাদত থেকে আসছে, এবাদতের অর্থ হলো আল্লাহর হুকুম। হুকুমের মধ্যে আবার দুই অংশ, এক নম্বর হলো আদেশ পালন করা, দুই নম্বর হলো নিষেধগুলো পরিহার করা, কথা ঠিক কিনা বলেন? আদেশগুলো মোটামুটি বুঝছি না, সব বুঝি নাই, এবাদত বুঝছি। এখন যদি মুআমালার মধ্যে যান, লেনদেনের মধ্যে যান, না মসজিদে আইসা পুরাপুরি আল্লাহকে মানি, কিন্তু দোকানদারির মধ্যে গেলে বোঝা যায় আমার পাল্লাটা কোন দিকে যায়, কথা ঠিক কিনা বলেন? 3 দিনের সময় লাগায় আইছে, 3 চিল্লা দিয়ে আইছে। ও বন্ধু, ভালো করে বুঝবেন, ভালো করে আমল করার চিন্তা করবেন। দিনদার মানুষ এখন মসজিদে গিয়ে সব ঠিকঠাক, টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, পাগড়ি আরও লম্বা, কথা ঠিক কিনা বলেন? এখন বেড়া হলো দোকানদার, কি করবো, লাভ তো করুন লাগবো। এখন আবার ওই যে বুঝেন না, সাইন্টিফিক এখন পাল্লা বাইর হইছে, ওই যে কি বাইর হয়, সংখ্যা বাইর হয়, কথা ঠিক কিনা বলেন? এখন করে কি ডিজিটাল, কথা ঠিক কিনা? আয় রে ডিজিটাল, ডাহাতির ডিজিটাল, কথাটা বুঝছেন না? এই ডিজিটাল কয়ে 50 বছর পার করতে চাইছেন, কথা ঠিক কিনা? দেখো এইদিকে আর যাইতাম চাই না আমি। এখন ডিজিটাল দোকানদারি তো আর ভালো করে করতে পারে না, লাভ তো করুন লাগবে। এখন করে কি মাথার তেকিয়া ওই ফুটলাটা সারিয়ে দেয়, যে মিটারটা বাড়ে, সংখ্যা বাড়ে। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করি, আমাদের অত্র এলাকার মধ্যে সুদ আসেনি? আরে সুদের নাম হলো আবার দেরা সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কবর থেকে পাগলের মতো উঠবো, পাগলের মতো, সাবধান, সুদ খায়েন না। নাউজুবিল্লাহ বলেন। এদিক দিয়ে নামাজও পড়ে, সময়ও লাগায়, মসজিদেও যায়, আবার দেরা সুদের রমরমা ব্যবসা। বলুন তো দেখি, আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামির মধ্যে আসি না নাই, নাকি ফেল ডিভিশন? নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা মারলেন, আদেশ মারলেন, নিষেধ তো মারলেন না। একটু যদি অফিসার হয়ে যাওয়ান যায়, কিভাবে গুতাগুতি করিয়া হারাম মাল, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, যে কোনো ইবাদত করেন কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ শুধু একজন নবীকে বলেন নাই, সমস্ত নবীকে লক্ষ্য করে বলেছেন, নবীরা, ও নবীরা, তোমরা হালাল খাবার খাও, পবিত্র খানা খাও, এরপরে ওয়া আমালু সলিহা, এরপরে নেক আমল করো, আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনার সন্তান ভালো হওয়ার জন্য হালাল খাবার দেয়া তাদেরকে শুরু করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আর এই হালাল খাবার, হালাল সব কিছু হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আপনার ঘরের মধ্যে একটা দ্বীনি পরিবেশ তৈরি করা। আর দ্বীনি পরিবেশ তৈরি করার জন্য এই ঘরটার মধ্যে একজন সতী সাদী নারীর আগমন করতে হবে, কথা ঠিক কিনা বলেন?
সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সতী সাদী নারী হওয়ার জন্য 4টা শর্ত করেছেন। 4টা শর্তের মধ্যে তিনটা হলো হইলেও চলে, না হইলেও চলে। আর 4 নম্বর যেটা, এটা মূলত 1 নম্বর, এইটা হলো অবশ্যম্ভাবী, অবশ্যই লাগবে। সরকারে দু আলম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন। ও কলিজার টুকরা সন্তানেরা, ভালো করে শুনে রাখো, শুধু সুন্দরী খুঁজো, সুন্দরী, বিশ্ব সুন্দরী খুঁজে। কথাটা বুঝছেন না? কথাটা আরে নিজের চেহারাটা তো দেহর লাগবে আগে। মানে আমি যদি বিশ্ব সুন্দরী খুঁজি তাহলে আমার চেহারাটা আগে দেহর লাগতো না? না না, সুন্দরী হওয়া বড় জরুরি না। কথা ঠিক কিনা বলেন? সরকারে দু আলম বলেন 4টা জিনিস দেখো। লিমালিহা, যদি মাল হয়, হাদিসের এবারতের অর্থটা বুঝতে হবে। অনেকে তর্জমা করে মাল লাগবই, না না, লিমালিহা। দেখেন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, লিমালিহা, মাল যদি হয় ভালো, স্ত্রী পরিবার যদি মালওয়ালা হয় ভালো, ওয়ালি জামালিহা, যদি সুন্দরী হয় ভালো, ওয়ালি নাসাবিহা, বংশধর যদি হয় ভালো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওয়ালি দীনিহা, দিন লাগবেই। ফাসফার বিজাতিদ্দিন, দিনটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন হাসতেছেন, মার সামনে হাসতেছে, মা মা, মারে সালাম করছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছে, ও মঈনুদ্দিন, তোমারে তো কোনো দিন এত খুশি আর দেখা যায় না। কয়, মা মা গো, আজকে এত বেশি খুশি, তার একটা বড় কারণ আছে। কি কারণ? কয়, কারণটা হলো মা, এক জায়গায় আমি ওয়াজ করছিলাম, কয়েক মিনিট মাত্র ওয়াজ করছি মা গো। এই কয়েক মিনিট ওয়াজ করার পরে দেয়া, ও মা, আমার ওয়াজের পরে দেয়া 99,000 কাফের বেঈমান কালিমাতুল ঈমান পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছে, মঈনুদ্দিন, এই কৃতিত্ব তোমার না, এই কৃতিত্ব আমি তোমার মার। আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। ও মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, তোরে যতদিন আমি খাওয়াইছি, বুকের দুধ পান করাইছি, তুই বড় হইছস, এরপরে তোর সামনে খাবার পরিবেশন করেছি। মঈনুদ্দিন রে, আমার এই বাম হাতটা কোনো দিন ডিলা ছাড়া, কুলুপ ছাড়া কোনো দিন বাথরুমে ব্যবহার হয় নাই। আল্লাহু আকবার। এ মঈনুদ্দিন, তুই যে কয়েক মিনিট ওয়াজ করছিস মঈনুদ্দিন, 99,000 হিন্দু কাফের বেঈমান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মঈনুদ্দিন রে, এটা তোর কৃতিত্ব না, তোর মায়ের বাম হাতের কৃতিত্ব। আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। এরপরে মা দিলেন, অনেক লম্বা কথা। এরপরের কাজটা হলো মা দিলেন। এখন এই সুন্দর পরিবেশ পাইল। কথা ঠিক কিনা বলেন? সুন্দর পরিবেশ হলো মা শুধু চিন্তা করবে আমার সন্তান, আমার পরিবার পরিজন, আমার স্বামীর কি হকগুলো আছে, এইগুলো আদায় করতে হবে। কথা ঠিক কিনা বলেন? মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে সন্তান কখনো গান বাজনা শুনবে না। মা যদি ভালো হয়, এই সন্তান কখনো ওই সিনেমার হলে যাবে না। কথা ঠিক কিনা বলেন? মা বাবা যদি ভালো হয়, ওই অ্যান্ড্রয়েডদের হাতে মোবাইল সারাদিন সারা রাত ব্যবহার করতে পারবে না।
কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভালো মা দিলেন, এখন একটা ভালো মা পাওয়ার পরে এখন একটা ভালো পরিবেশ দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? ভালো পরিবেশ দেওয়ার পরে হালাল খাবারের ব্যবস্থা করলেন। হালাল খাবার যে কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, দুনিয়ার লোভ লালসার কোনো শেষ নাই, আশা আকাঙ্ক্ষারও কোনো শেষ নাই। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা ইয়াহতাল্লা আন ইয়াকুনা ওয়াদিয়ান সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা বিতুরাব। একজন বনি আদম, একজন মানুষের জন্য স্বর্ণের যদি একটা উপত্যকা হয়ে যায়, বড় মাঠের মালিক হয়ে যায়, স্বর্ণবর্তী মাঠের যদি মালিক হয়ে যায় এই ব্যক্তিরা যদি আবারও প্রশ্ন করা হয়, তুমি যে এত বড় স্বর্ণের মাঠের মালিক হয়ে গেছো, ও আব্দুল্লাহ, তোমার কি আরো কোনো সম্পদ দরকার আছে কিনা? ওই আব্দুল্লাহ বলবে, না না, আমার পেট তো ভরে নাই, আমার আরেকটা স্বর্ণবর্তী মাঠের দরকার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, এইরকম তার যদি জিজ্ঞেস করতে হওয়ার মালিক হইতে থাকে, এরপরে জিজ্ঞেস করতে থাকলে কখনো না করবে না, তার পেট কখন ভরবে? সরকারে দু আলম বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা বিতুরাব। যতগুলো স্বর্ণবর্তী মাঠের মালিক বানায় দাও না কেন, তার পেট কিন্তু ভর্তি হবে না। নবীজি বলছেন, পেট ভর্তি তখনই হবে যখন তার বুকের মধ্যে এক মুষ্টি মাটি ভরে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য লোভের লালসায় মত্ত হয়ে কখনো আমরা হারামের দিকে যাব না, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছে, বাবা বিচার নিয়ে গেছে, বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলেটা আমাকে ভাত দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে সম্মান করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন ওই বাচ্চারাও বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বিচার দিয়েছে, আমার বিরুদ্ধে বিচার দিয়েছে, আমি তার হক আদায় করি না। এখন আপনি জানতে চাই, আপনি খলিফাতুল মুসলিমিন, আমার উপর মা বাবার অধিকার আছে, হক আছে, কিন্তু এর আগে আপনাকে আমি জিজ্ঞেস করি, আমার কোনো অধিকার আমার মা বাবার আছে কিনা? অবশ্যই আছে। তিনটে হকের কথা বলছে। 1 নম্বর, একজন ভালো মা দেওয়া। 2 নম্বর হলো হালাল খাদ্যের ব্যবস্থা করতে হবে। সন্তানকে কখনো হারাম খাদ্য খাওয়াবেন না। হারাম অর্জিত সম্পদ আপনার সন্তানকে, আপনার পরিবার পরিজনকে খাওয়াবেন না, নিজেও খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো ইবাদত করবেন আল্লাহ তাআলা কবুল কখনো করবে না। এই জন্য আপনার ভালো একটা পরিবেশ দেওয়ার পরে আপনার হালাল খাবারের ব্যবস্থা করব, তো রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে সন্তান হওয়ার পরের দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। সন্তানের হকগুলো যদি আমি পালন করি, সন্তানও বড় হয়ে আমার হক আদায় করবে, কথা ঠিক কিনা বলেন? সন্তানের হক কিন্তু আগে আদায় করতে হবে, কথা ঠিক কিনা? যদি আমি সন্তানের হক আদায় করি, সন্তান আমার হক আদায় করবে। এরপরের কাজ হলো, মা যখন ওই সন্তান ভূমিষ্ঠ করবে, মা যখন এই সন্তান জন্ম দিবে, জন্ম দেওয়ার প্রথম যে কাজটা, একটু ধুয়ে মুছে ডান কানে আজান, বাম কানে কামত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কয়জন আমল করি? সূর্য সন্তান কিভাবে পাবেন? বড় বড় আলেম কিভাবে পাবেন? মঈনুদ্দিন চিশতি কোত্থেকে জন্মগ্রহণ করবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কোত্থেকে আসবে? হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোত্থেকে আসবে? শামসুল হক ফরিদপুরি কোত্থেকে আসবে? কথা ঠিক কিনা বলেন? কোত্থেকে আসবে? আপনি আমার মা আপনার পেট থেকেই তো জন্মগ্রহণ করবে, কথা ঠিক কিনা বলেন? হুশ মা সে আতা হ্যায়, होश माँ से आता है जुनाईद जिलानी, बदमा से आता है बू जहालो लाहाबी। কথা ঠিক কিনা বলেন? যদি মা ভালো হয়,
বাবা যদি ভালো হয়, মা বাবার গোট থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করবে, কথা ঠিক কিনা? এখন বলুন তো দেখি, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, কথা ঠিক কিনা? আমরা পিছনে যার চলে গেছে তা তো চলেই গেছে, এখন থেকে আমরা সামনে আমরা আমল করব, রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তান হলেই প্রথমে কি করব? ডান কানে আজান দিব, বাম কানে ইকামত, কথা ঠিক কিনা বলেন? এখন আমরা করি কি, সন্তান হওয়ার পরও যারা একটু দিনদার তারা এই কাজটা করে, বাকিরা তো মুড়ি খেয়াল করে না, কথা ঠিক কিনা বলেন? দৌড় দেয় মুয়াজ্জিনের কাছে, নালি ইমাম সাহেবের কাছে, হুজুর আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আজান দেওয়ার লাগবো। এমনকে ডাইকে নিয়ে আসে, আজান করে দে ওই বাইরে আগে, কথা ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে একটু ধুয়ে মুছে ডান কানে আজান দিবে, এখন আজান দেয় বাইরে আগে। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে নিজে আজান দিয়েছেন, আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। বাম কানে ইকামত দিয়েছেন, এরপরে দেখেন ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। এরপরের কাজটা হলো সপ্তম দিনে, কথা ঠিক কিনা বলেন? সপ্তম দিনে কয়েকটা কাজ আছে। এক নম্বর কাজ হলো মাথার চুল মুন্ডন করা, কথা ঠিক কিনা বলেন? আমরা করি তো নিয়ম মতো করি না, কথা ঠিক কিনা বলেন? মন গড়া করি। আমরা তো ইসলাম মানি, ইসলাম অনুযায়ী চলতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, ইসলাম মানি না, মুসলমান কেমন হলাম, কেমন মুসলমান হলাম? বন্ধু, এই জন্য ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, কথা ঠিক কিনা বলেন? এখন নাম হলো মুসলমান, কামে মুসলমান নাই, কথা ঠিক কিনা বলেন? প্রথম কাজগুলোই তো আমরা করতে পারি না, প্রথম কাজগুলো আমাদের দ্বারা হয় না। দেখেন তো দেখি, সন্তান জন্মগ্রহণ করছে, ডান কানে আজান, বাম কানে ইকামত নাই, আছে? এরপরে সপ্তম দিন, সপ্তম দিনে প্রথম কাজ কি করতে হবে বলেন? প্রথম কাজটাই হলো ওই যে বাচ্চাটার যে চুল আছে, কথা ঠিক কিনা বলেন? এই চুল কি করতে হবে? মুন্ডন করতে হবে, কাটা নয় কিন্তু মুন্ডন। ওই ব্লেড দিয়ে অথবা কি খুর দিয়ে কী করতে হবে? মুন্ডন করতে হবে। মুন্ডন করার পরে এই চুলগুলো ধুইতে হবে, ধুইয়া পরে শুকাইতে হবে, শুকাইয়া এরপরে ওজন দিয়া এই ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি হাজি বলেন, কি গাজী বলেন, কি আলেম বলেন, কি জাহেল বলেন, কি ইমাম বলেন, মুসল্লি বলেন, মুক্তাদি বলেন, কেউ এর মধ্যে আমল নাই, কথা ঠিক কিনা বলেন? তাহলে বরকত আসবে কোত্থেকে? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই যুবকরা যদি ইচ্ছা করে আগামী বছর এখানে সভা হবে, আর যদি ইচ্ছা করে না সভা করতাম না, যাত্রা প্যান্ডেল বানাই আলবা, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তানরাই তো, এই যুবকরাই পারে, কথা ঠিক কিনা বলেন? যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই যুবকদেরকে আমাদের গড়ে তুলতে হবে ইসলামের ধাঁচে এবং ইসলামের টাচে, কথা ঠিক কিনা বলেন? তাহলে সপ্তম দিনের প্রথম কাজটা কি বলেন? ওই চুলগুলো মুন্ডন করে শুকাইয়া এরপরে ওজন দিয়া সেই ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, কথা ঠিক কিনা বলেন? এরপরের কাজটা হলো আকিকা দিবেন সপ্তম দিনে, 7 দিনের মধ্যে নয়, সপ্তম দিনে আকিকা দিবেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ছেলে হয় 2টা দেওয়া মুস্তাহাব, আর যদি মেয়ে হয় 1টা দিলেই যথেষ্ট, 1টা বকরি। আর ছেলে যদি হয় 2টা বকরি, কথা ঠিক কিনা? এখন কেন আকিকা দিবেন? আকিকা দেওয়ার কারণটা কি, রহস্যটা কি? সরকারে দু আলম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি। এই যে আকিকা দিলেন, এই আকিকার কারণে আপনার সন্তানরা আল্লাহর কাছে বন্ধক হয়ে গেল। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সপ্তম দিনে একটা ভালো নাম রাখবেন, ওয়ায়ুসাম্মা ফিহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই সপ্তম দিনেই আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান নাম রাখবেন। মাল্লাম আব্দুল্লাহ আব্দুর রহমান নাম না রাখলেন, অন্য হাদিসের মধ্যে সরকারে দু আলম বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো
আব্দুল্লাহ ও আব্দুর রহমান মারলাম, তা রাখলেন না, কিন্তু একজন ভালো মানুষের নামে তো নাম রাখবেন, কথা ঠিক কিনা বলেন? একজন নবীর নাম রাখতে পারেন, একজন আল্লাহর ওলির নামে নাম রাখতে পারেন, একজন সাহাবীর নামে নাম রাখতে পারেন, কথা ঠিক কিনা বলেন? এখন নাম রাখে টেঙ্কু, বিঙ্কু, মেন্টু, সেন্টু, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার নাম দেয় আমি হাজি সাহেব, হাজি অমুক আলী, কথাটা বুঝছেন না? নিজের নাম হলো টেঙ্কু, আরেকজনের নাম আর ছেলের নাম হলো বেঙ্কু, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা এক ছাত্রর নাম একবার পাইছিলাম শয়তান, নাম কি? শয়তান। এটা আলেমরা বুঝবেন, শয়তানুনের মুসাগ্গার হলো শয়তান। শয়তান তো অর্থ হলো শয়তান, বুঝেনি? ইবলিস শয়তান। এইটার মুসাগ্গার সুডো অর্থ যদি হয়, সুডো শয়তান তুলে শয়তান। আমি কইলাম এই কম বক্ত এইদিকে, তোর নাম কে রাখছে? কই হুজুর আমি রাখছি না, আমার উস্তাদে রাখছে। আমার বাবাও রাখে নাই, আমিও রাখি নাই, কে রাখছে? আমার উস্তাদে রাখছে। কি রাখছে? শয়তান। হুজুর আইসে গেছে, আমি কথাও ছাড়িয়ে দিলাম। জরুরি কথা কিনা বলেন? জরুরি কথা না। আমি ইচ্ছা করলে কিচ্ছা কাহিনী বলতে পারতাম। জরুরি কয়েকটা কথা। আমার ভাই হজরত মাওলানা আব্দুল মুতালিব সাহেব খুব মহব্বত করেন আমাকে, আমিও মহব্বত করি। যেহেতু আসছি, মনে করছি একবারে বাঙ্গাসুরা কয়েকটা প্রয়োজনীয় কথা বলবো। আপনারা কি গুছ হয়েছেন আমার প্রতি? গুছ হয়েছেন? তাহলে সপ্তম দিনে কয়টা কাজ? 3-4টা কাজ, বুঝছেন তো আপনারা? এর পরের কাজটা কি দেখেন? এর পরের কাজটাই হলো তালিমুল কোরআন। এর পরের কাজটাই তালিমুল কোরআন। এর আগের কাজটা হলো কালিমা তৈয়বা শিখা। 50% মুসলমান কালিমা তৈয়বা শুদ্ধ করে বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কথা 3টা ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সরকারে দু আলম বলেন, তোমার সন্তানের জবান থেকেও প্রথমে যে বাক্যটা উচ্চারণ হবে, সেই বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সন্তান যখন কান্নাকাটি করবে, যে কোনো কারণেই করতে পারে, কষ্টের কারণে, ব্যথার কারণে, অথবা জিন্নাত শয়তানের আসরের কারণে করতে পারে। সরকারে দু আলম বলেন, তোমার বাচ্চা যখন কান্নাকাটি করবে, যে কোনো কারণেই করুক না কেন, কালিমার তালকিন দিবা, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পরীক্ষিত আমল, কথা ঠিক কিনা বলেন? পারবো না ইনশাআল্লাহ। এরপরে কোরআন শিক্ষা দিব। আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার আনোয়ারুল হক হবে, বিচারপতি আব্দুল কুদ্দুস মরহুম হবে, হযরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব হবে, এরকম বড় বড় আলেম হবে। হোক, অসুবিধা নাই, বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওগো বন্ধু, আপনার কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত শিখা এটা সকল নর নারীর উপর ফরজে আইন, কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু, শাইখুল হাদিস হওয়া সকলের জন্য ফরজে আইন নয়, ফরজে কিফায়া। ফরজে কিফায়া, জানাজার নামাজ যেমন সকলের উপর ফরজে আইন না, কথা ঠিক না বটি? কিছু মানুষ যদি আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষে আদায় হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কালাম শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা করা, এটা ফরজে কিফায়া নয়। শুধু মাদ্রাসায় পড়ে তার জন্য ফরজ, শুধু ইমাম সাহেবের জন্য ফরজ, শুধু ওই মুয়াজ্জিনের জন্য ফরজ, ওই আলেমের জন্য ফরজ, এরকম নয়। আপনার ছেলে মাদ্রাসায় যেটা পড়ে তার জন্য যেমন ফরজ, আপনার ছেলেরা স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, তার জন্য তেমনই ফরজ। আপনার ছেলেরার জন্য যেমন ফরজ, আপনার মেয়েরার জন্য ফরজ, আপনার জন্য যেমন ফরজ, আপনার স্ত্রীর জন্য তেমন ফরজ, কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেব নামাজ পড়া, আমরা মুসল্লি মানুষ, আমরা কি কোরআন শরীফ পড়তারি? না না, ইমাম সাহেবের জন্য যেমন ফরজে আইন, আপনার জন্য তেমন ফরজে আইন, কথা ঠিক কিনা বলেন? 7 বছর হওয়ার সাথে সাথে সরকারে দু আলম বলেন 7 বছর, আমরা তো 32 বছর হলেও কোনো সময় হয়েছে না।
তোর তো আন্দাজ নাই, মাত্র 32 বছর বয়স হয়েছে, বিবি সাহেব কইতেছে, স্বামী সাহেব কইতেছে, এর মধ্যে তো আমরা সবাই আছি, কথা ঠিক কিনা বলেন? স্বামী সাহেব কইতেছে, বিবি সাহেব কইতেছে, এই তুই মেডিকেলে ফরজ, তুই অত বড় হয়েছিস, রোজা রাখল লাগবো, রমজানের রোজা ফরজ, এটা নফল টফল না, এটা এরকম সুন্নত না, এটা ফরজ রাখল লাগবো। এখন ওই স্বামী অর্থাৎ এই সন্তানের বাবা মুখটা বেসকায় দিয়ে কইতেছে, তোমার তো আর আন্তাজ মান্তাজ নাই, আমার ছেলেটা মাত্র 32 বছর বয়স। কত বছর বয়স? মাত্র 30 কোটি টাকা মাত্র, বুঝলেন না কথাটা? মাত্র 32 বছর বয়স, এটার কইতেছে রোজা রাখতে, তুই তো পাগল একটা। নবীজি বলতেছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তুমি যদি জাহান্নামের লাকড়ি না হতে চাও, তোমার এই সন্তান কিন্তু তোমার জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য কারণ হবে। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার আমার অবহেলার কারণে যদি সন্তান জাহান্নামী হয়, কালিমা না শেখার কারণে জাহান্নামী হয়, নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামী হয়, কোরআন না পড়ার কারণে যদি জাহান্নামী হয়, এরা এমনি আপনাকে আমাকে ছেড়ে দিবে না। যখন ওয়ার্ডার হবে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ আদালতে বসে থাকবেন। এমন সময় ওই সন্তানগুলো, অধীনস্থগুলো গিয়ে আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নাম দিলা, আমার কিছু কথা আছে, আপিল আছে। কয় কি কথা? কয় আমারে যে জাহান্নামে দিলা, আমার তো দোষ আছেই, শুধুমাত্র কি আমার দোষ? আমার জাহান্নামে যাওয়ার কারণে অন্য কারো দোষ আছে কিনা? কয় আছেই তো, কিছু দায়িত্বশীল ব্যক্তি তো ছিলই, কেলায়নি। কয় এটা হলো মা বাবা তো আমার ছিল, তারা তো আমাকে কোনোদিন কালিমা শেখার জন্য বলে নাই, আমাকে কোনোদিন কোরআন শরীফ পড়ার জন্য বলে নাই, নামাজ শিখার জন্য বলে নাই, অজু গোসলের ফরজ শিখাই নাই, কখনো দ্বীনের মাসলা মাসাইল শিখাই নাই। শুধু শিখাইছে স্কুলে যাওয়া শিখাইছে, শুধু শিখাইছে গৃহস্থী করা শিখাইছে, শুধু শিখাইছে ব্যবসা বাণিজ্য করা শিখাইছে, কিভাবে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়বে শিখাইছে। কোনো দিন তো তোমার নামটা পর্যন্ত শিখায় নাই। আল্লাহ তাহলে তাদের কি কোনো দায়িত্ব ছিল না? আল্লাহ কবেছে অবশ্যই আছে, হইলা দায়িত্বটাই তো তারার ছিল, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, এদেরকে ধরে নিয়ে আসো, মুখোমুখি যারা হবে, মুখোমুখি মা বাবা অথবা নেতৃস্থানীয় লোকেদের সাথে, অধীনস্থ মা বাবা সন্তানের সাথে কি হবে? যারা হবে। কয় আমারে কি কালিমা শিখাইছিলা? তখন আর কইতার তো না যে শিখাইছে, কারণ শিখাইছে না তো, বুঝছেন না কথাটা? এই BCD শিখাইছে, সরু সরায় শিখাইছে, আলিফবা তো শিখাইছে না, কথাটা বুঝছেন না? মেডিকেলে পড়াইছে কিন্তু কোরআন তো শিখে নাই। কি বল? কই যে এখন তোলে তো তুমিও তো দায়ী, তোরে তোমারে যে কইলাম জান্নাতে যাওয়ার জন্য, এখন তো তোমার সন্তানের কারণে আটকে গেছো, এখন তো তুমিও জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সন্তান বলবে, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ গো, সুন্দর একটা পরিবেশ আমি দেখতে চাই, যে মা বাবার কারণে আমি জাহান্নামী হলাম। এই পিশাচ মা বাবার প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই। ওগো আল্লাহ, মা বাবাকে সামনে তুলে ধরো, এদেরকে আমার 2 পায়ের নিচে রাখবো, বুকের মধ্যে পাড়া দিব, বুকের মধ্যে পাড়া দিয়ে আমার তো জাহান্নামে যেতেই হবে, যেহেতু সিদ্ধান্ত দিয়েছো। এদেরকে আমি লাথি মেরে আগে জাহান্নামে ফেলবো, এরপরে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট করে মাথার গাম পায়ে দিলেন, জাহান্নামে গেলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তানকে দিন শেখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দিন শিখানোর সাথে সাথে সরকারে দো আলমের প্রশিক্ষণ আছে, এদেরকে ঘুর দৌড় শিখাইতে হবে, সাঁতার দৌড় শিখাইতে,